নমস্কার, আপনারা দেখছেন খবর ত্রিপুরা আর আপনাদের সঙ্গে আমি অমিত। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। পৃথিবীতে যাদের আপনজন বলে কেউ নেই, যাদের খোঁজ খবর কেউ রাখে না, সেই অনাথ শিশুরাই এখন আইসিসের নতুন জঙ্গি বাহিনী। ওদের চোখে শুধু অদেখা শত্রুর উপর বদলা নেওয়ার প্রতিজ্ঞা। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে চীনা সাবমেরিনের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন ভারত। ফলে দক্ষিণ চীন সাগরে বেজিংয়ের আগ্রাসী মনোভাবের মোকাবেলায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শলা পরামর্শ করার সিদ্ধান্ত ভারতের। আবারও ফিরে এলো 2012 16 ডিসেম্বরের রাতের সেই ভয়াবহ স্মৃতি। নির্ভয়ার পরই ধর্ষণ করে খুন করা হলো 29 বছর বয়সী এক দলিত মহিলাকে। ঘটনা কেরালায়। নিয়ে নিচ্ছে ছোট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। ঝটকা টাটকা চানাচুরের ঝটকা। এবার শুভ অক্ষয় তৃতীয়ায় আপনার পুরনো গয়না পাল্টে নতুন হলমার্ক গয়না কেনার সুবর্ণ সুযোগ রয়েছে স্বর্ণকমল জুয়েলার্সে। তাছাড়া প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার এবং মজুরির উপর 25% বিশেষ ছাড়। এই অফার চলবে 4 মে থেকে 10 মে পর্যন্ত। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। সকল রাজ্যবাসীকে জানাই অক্ষয় তৃতীয়ার আন্তরিক শুভেচ্ছা। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। পৃথিবীতে যাদের আপনজন বলে কেউই নেই, যাদের খোঁজ কেউই রাখে না, সেই অনাথ শিশুরাই এখন আইসিসের নতুন জঙ্গি বাহিনী। ওদের চোখে শুধু অদেখা শত্রুর উপর বদলা নেওয়ার প্রতিজ্ঞা। নিষ্ঠুর নিয়তি থাবা বসিয়েছে ওদের শৈশবে। কোমল তুলতুলে মুখগুলো আজ তাই বড্ড কঠিন। ওরা অনাথ। পৃথিবীতে ওদের আপনজন বলে কেউ নেই, ওদের খোঁজ কেউ রাখে না। আর সেই ফায়দাটাই এখন পুরোপুরি লুটছে জঙ্গি গোষ্ঠী আইসিস। অনাথ এই শিশুরাই এখন আইসিসের নতুন জঙ্গি বাহিনী। ওদের হাতে এখন AK-47। ওদের চোখে শুধু অদেখা শত্রুর উপর বদলা নেওয়ার প্রতিজ্ঞা। সম্প্রতি এক ভিডিওতে সামনে এসেছে এই তথ্য। ভিডিওতে দেখা যাচ্ছে জেহাদের জন্য প্রস্তুত হচ্ছে অনাথ শিশুদের দল। তাদের প্রত্যেকের হাতে অ্যাসল্ট রাইফেল। প্রত্যেকেই পরে রয়েছে সেনা পোশাক। ভিডিওতে আরও দেখা গেছে কিভাবে মগজ ধুলাই করা হচ্ছে এইসব অনাথ শিশুদের, কিভাবে তাদের আত্মঘাতী জঙ্গি বানানো হচ্ছে, কিভাবে যুদ্ধস্থলের সুড়ঙ্গ থেকে AK-47 হাতে হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসছে ওরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে চীনা সাবমেরিনের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন ভারত। ফলে দক্ষিণ চীন সাগরে বেজিংয়ের আগ্রাসী মনোভাবের মোকাবিলা কিভাবে করা যায় তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শলা পরামর্শ করার সিদ্ধান্ত ভারতের। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে চীনা সাবমেরিনের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন ভারত। ফলে দক্ষিণ চীন সাগরে বেজিংয়ের আগ্রাসী মনোভাবের মোকাবেলা কিভাবে করা যায় তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শলা পরামর্শ করার সিদ্ধান্ত ভারতের। ভারতীয় নৌসেনার আধিকারিকরা জানান, সম্প্রতিকালে ভারতীয় মহাসাগরের কাছে মাঝে মধ্যে জানান দিচ্ছে চীনা সাবমেরিনের উপস্থিতি। তারা বলেন, প্রত্যেক 3 মাস অন্তর অন্ততপক্ষে 4 বার চীনা ডুবোজাহাজকে এই চত্বরে দেখা যায়।
এমনকি এক এক সময় তারা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে মলাক্কা প্রণালীর খুবই কাছাকাছি চলে আসে। এই ঘটনায় উদ্বিগ্ন ভারত। প্রসঙ্গত, মলাক্কা প্রণালীর অবস্থান দক্ষিণ চীন সাগর লাগোয়া। চীনের ৮০% জ্বালানি এই রুট দিয়ে যাতায়াত করে। ফলে দীর্ঘদিন ধরে চীন এই সাগরে আধিপত্য কায়েম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই নিয়ে অতীতে বহুবার উদ্বেগ প্রকাশ করেছে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতের দাবি, দক্ষিণ চীন সাগরের মাধ্যমে ভারতীয় মহাসাগরেও নিজেদের রাজত্ব গড়তে চাইছে বেজিং। অন্যদিকে কোনো চীনা জাহাজ বা ডুবোজাহাজ যাতে বঙ্গোপসাগরে ও ভারতীয় মহাসাগরের পথে প্রবেশ না করতে পারে তার জন্য সতর্ক ভারত। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এবার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সলা পরামর্শ শুরু করেছে ভারত। চীনা আগ্রাসনকে মোকাবেলা করার বিষয়টি মাথায় রেখে এবার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন সহযোগিতার পন্থা খুলতে রাজি হয়েছে ভারত। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে খারিজ করার পর এবার মার্কিন ফৌজের জন্য এদেশের সামরিক ঘাঁটির দুয়ার খোলার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। পরিবর্তে চীনের মোকাবেলা করার জন্য আধুনিকতম সমরাস্ত্র ও গোপন প্রযুক্তি ভারতের হাতে তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ওয়াশিংটন। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, সাবমেরিন বিধ্বংসী যুদ্ধের বিভিন্ন কৌশল ও অত্যন্ত গোপন প্রযুক্তি ভারতের হাতে তুলে দিতে রাজি হয়েছে মার্কিন প্রশাসন। সরকারিভাবে স্বীকৃতি করা না হলেও জানা গিয়েছে, আগামী মাসে ফিলিপাইন সাগরে ভারত ও মার্কিন নৌসেনার যৌথ মহড়ার প্রধান লক্ষ্যই হতে চলেছে সাবমেরিন বিধ্বংসী রণনীতি। সেখানে অংশগ্রহণ করার কথা জাপানেরও। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও ফিরে এলো 2012 16 ডিসেম্বর রাতের সেই ভয়াবহ স্মৃতি। নির্ভয়ার মতোই ধর্ষণ করে খুন করা হলো 29 বছর বয়সী এক দলিত মহিলাকে। ঘটনা কেরালায়। ফের ফিরে এলো 2012 16 ডিসেম্বর রাতের সেই ভয়াবহ স্মৃতি। নির্ভয়ার মতোই ধর্ষণ করে খুন করা হলো 29 বছর বয়সী এক দলিত মহিলাকে। ঘটনাটি কেরালার প্যারমোবাভুরের। জানা গেছে, নির্যাতিতা আইনের ছাত্রী। গত বৃহস্পতিবার তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। সারা শরীরে অজস্র আঘাতের চিহ্ন। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী নির্যাতিতাকে ধর্ষণ করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শহরতলিতে মায়ের সঙ্গে থাকতেন ওই তরুণী। পুলিশের প্রাথমিকভাবে অনুমান, স্থানীয় বাসিন্দাদের মধ্যে কেউই এই ঘটনার সঙ্গে যুক্ত। The Kurpudi police station received a message that a woman is crying outside the house without not getting into the house. On getting information, when the SI went to the house, he saw that her daughter was dead. Immediately she was removed from this place and taken to the hospital. And on 29th, the inquest of the body was done. The opinion was... ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। এবার শুভ অক্ষয় তৃতীয়ায় আপনার পুরনো গয়না পাল্টে নতুন হলমার্ক গয়না কেনার সুবর্ণ সুযোগ রয়েছে স্বর্ণকমল জুয়েলার্সে। তাছাড়া প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার এবং মজুরির উপর 25% বিশেষ ছাড়। এই অফার চলবে 4 মে থেকে 10 মে পর্যন্ত। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। সকল রাজ্যবাসীকে জানাই অক্ষয় তৃতীয়ার আন্তরিক শুভেচ্ছা। ইজি কাজে হাত বিজি, মুখ বিজি আনন্দে, পাতাই হলো রাজি, কাজ করে ছন্দে। মুখ বিজি হাত বিজি, টমটম সাথে, বেশি বেশি পাপ। টমটম ক্র্যাকার্সের টক ঝাল মজাদার সাথে আপনি এমন ব্যস্ত হবেন যে হাত ও মুখ একসাথে বলবে, মুখ বিজি তো হাত বিজি। বিরতির পর আবারও স্বাগত। পশ্চিমবঙ্গে ভোটের গণনার পর অপ্রাসঙ্গিক হয়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 6 দফা নির্বাচনের আগে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। গণনার পর অপ্রাসঙ্গিক হয়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে 6 দফা নির্বাচনের আগে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। 6 দফা ভোটের আগে শাসক দলের বিরুদ্ধে সরাসরি ষড়যন্ত্রের অভিযোগ আনেন তিনি। তৃণমূল দলনেত্রী নিজেই কোচবিহারের নির্বাচনের দায়িত্ব নিয়েছেন। মানুষ যাতে ভোট দিতে না পারেন তারই চেষ্টা করছেন তিনি, অভিযোগ সূর্যকান্ত মিশ্রের।
জানিয়েছেন এই নিয়ে নির্বাচন কমিশনের কাছেও নালিশ ঠুকেছেন তারা। আমি জানি যে ওর সঙ্গে কারা আছে এবং উনি নিজে কোচবিহারের দায়িত্ব নিয়েছেন। যেসব ওর হাতে গোনা অফিসাররা ওর কাছে রয়েছেন, থানার সঙ্গে যোগাযোগ রাখছেন, তাও আমরা জানি। নির্বাচনের শেষ ধাপে আজ রীতিমতো বীরেন্দ্র সহবাগের কায়দায় বিপক্ষকে কচুকাটার মেজাজে একের পর এক অভিযোগ ছড়ে দিয়েছেন সূর্যকান্ত মিশ্র। শুধু মুখ্যমন্ত্রী নন, নাম না করে আক্রমণ হেনেছেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও। তার অভিযোগ, পয়লা মের রাতে এক স্থানীয় সাংসদ পাঁশকুড়ায় ৭ থানার ওসিকে নিয়ে মদ মাংস সহযোগে ৫ তারিখের ভোট করানোর ব্লুপ্রিন্ট ছকে ফেলেছেন, কেন্দ্রীয় বাহিনীকে নিয়ন্ত্রণের প্ল্যান করেছেন। শাসক দলকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, সব তথ্যই তাদের কাছে আছে, কেন বারবার শিশুরা শাসক দলের আক্রমণের শিকার হচ্ছে, প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা। যাকে পূর্ব মেদিনীপুরের দায়িত্ব দেওয়া হয়েছে, একজন সাংসদ যিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করছেন, তিনি কি করছেন সেগুলো আমরা জানি। পয়লা মে 1:10 7 জন ওসিকে নিয়ে পাঁশকুড়া বনমালী কলেজে তিনি কি মিটিং করেছেন, কি ক্যাশ ট্রানজ্যাকশন থেকে আরম্ভ করে কেন্দ্রীয় বাহিনী যারা ওখানে মোতায়েন হবে তাদের জন্য গুড়ের জল কোনখান থেকে আসবে, কোন দোকান থেকে কেনা হয়েছে, কোথায় গেছে, এই সব খবর আমাদের কাছে আছে। এমনিতেই ৫ দফা ভোটের পর আপাতত বিরোধী জোটের আত্মবিশ্বাস তুঙ্গে। শেষ দফা নির্বাচনের সম্মুখ সমরের আগে সরাসরি আক্রমণের পথে হেঁটে যুদ্ধের শেষ লগ্নটা আরও খানিকটা জমিয়ে দিলেন সূর্যকান্ত মিশ্র। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কংগ্রেস নেতাকর্মীদের দীর্ঘদিনের চাহিদা মিটিয়ে সম্ভবত এবছরই দলের সভাপতি হতে চলেছেন রাহুল গান্ধী। এ ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন দলের শীর্ষ নেতৃত্ব। বোধহয় এতদিনের প্রতীক্ষার অবসান। কংগ্রেস নেতাকর্মীদের দীর্ঘদিনের চাহিদা মিটিয়ে সম্ভবত এবছরই দলের সভাপতি হতে চলেছেন রাহুল গান্ধী। কংগ্রেস নেতৃত্বও ইঙ্গিত দিয়েছে এ ব্যাপারে। তবে উত্তরপ্রদেশ ভোটে রাহুলকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা নিয়ে দলের মধ্যে যে কানাঘোষা শোনা যাচ্ছিল তা খারিজ করে দিয়েছে তারা। 2013 জানুয়ারিতে জয়পুর চিন্তন শিবিরে রাহুলকে দলের সহসভাপতির পদ দেওয়া হয়। তারপর থেকে বারবার তাকে সভাপতি করার কথা উঠলেও অনিচ্ছুক ছিলেন প্রধানত রাহুলই। 2014 লোকসভা ভোটে কংগ্রেসের হারের পর তার নেতৃত্ব নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন ওঠে। তার বদলে প্রিয়ঙ্কা ভদ্রাকে সামনে নিয়ে আসা নিয়েও আলোচনা শুরু হয়। কংগ্রেস সূত্রের খবর, ইউপি ভোটে কংগ্রেসের পরামর্শদাতা প্রশান্ত কিশোর চান রাহুল বা প্রিয়ঙ্কা কাউকে সামনে রেখে গোবলয়ের এই সব থেকে গুরুত্বপূর্ণ রাজ্যে ভোট লড়তে। যদি তারা কেউ রাজি না হন তবে উঠতে পারে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের নাম। রাহুল সমর্থকরা অবশ্য চাইছেন যত তাড়াতাড়ি সম্ভব তাকে দলীয় সভাপতি ঘোষণা করতে। তাদের ধারণা একমাত্র তাহলেই চাঙ্গা হতে পারে শতাব্দী প্রাচীন রাজনৈতিক দলটি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মানুষের মধ্যে হতাশা ও আত্মহত্যার প্রবণতা দূর করার ভাবনাকে সামনে রেখে হায়দ্রাবাদের মেয়ে সানা ইকবাল ভারত ভ্রমণে বেরিয়ে বিভিন্ন রাজ্য ঘুরে এখন আগরতলায়। মানুষের মধ্যে হতাশা ও আত্মহত্যার প্রবণতা দূর করার ভাবনাকে সামনে রেখে হায়দ্রাবাদের মেয়ে সানা ইকবাল ভারত ভ্রমণে বেরিয়ে বিভিন্ন রাজ্য ঘুরে এখন আগরতলায়। আধুনিক সমাজে একাংশ মানুষের মধ্যে হতাশা ও আত্মহত্যার প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই সমস্যা থেকে ভারতবাসীকে মুক্তি দেওয়ার ভাবনাকে সামনে রেখে মোটরসাইকেল নিয়ে ভারত ভ্রমণে বেরিয়ে পড়েছেন হায়দ্রাবাদের মেয়ে সানা ইকবাল। 23 নভেম্বর রয়্যাল এনফিল্ড নিয়ে বেরিয়ে গত 5 মাসে দেশের 66 শহর পরিভ্রমণ করে 68তম শহর হিসেবে আগরতলায় এসেছেন। সানা যে শহরে যাচ্ছেন সেখানকার স্কুল কলেজে ছাত্রছাত্রীদের মধ্যে কাউন্সেলিং করছেন কি করে হতাশা ও আত্মহত্যার ভাবনা দূর করে মানসিক অবস্থার উন্নতি করা যায়। শুধু এই দুটি বিষয়ই নয়, পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যে পরীক্ষাকে কেন্দ্র করে যে বিষণ্ণতার সৃষ্টি হয় তা দূর করতে কাউন্সেলিং করছেন। মোটরসাইকেল নিয়ে ভারতের বিভিন্ন শহর ঘুরে ঘুরে কাউন্সেলিংয়ের পাশাপাশি ফেসবুকেও তিনি এই ধরনের সমস্যার কাউন্সেলিং করছেন বলে সোমবার সন্ধ্যায় আগরতলা সংবাদ মাধ্যমকে জানান। सना इकबाल है और मैं हैदराबाद से हूँ। इस वक्त एक ऑल इंडिया राइड कर रही हूँ मैं, जिसमें भारत के हर स्टेट और यूनियन टेरिटरी को अपनी बाइक से कवर कर रही हूँ। और वहाँ जहाँ भी जा रही हूँ
सारे स्टूडेंट से बात कर रही हूँ, कॉलेजेस में लेक्चर्स कंडक्ट करके एक अवेयरनेस क्रिएट करनी है सुसाइड और डिप्रेशन को लेकर। तो अभी यही विषय में मैं त्रिपुरा आई हुई हूँ। यहाँ अ वेरी नाइस एक्सपीरियंस। मैं डायरेक्ट हैदराबाद से नहीं आई हूँ, सिलीगुड़ी से असम से मेघालय और अब यहाँ पर। और अभी तक तो सफ़र बहुत ही अच्छा रहा है। आगे भी मुझे यही करना है कि जितना हो सकता है सुसाइड और डिप्रेशन के अगेंस्ट लोगों को जागृत करना है और ये बताना है कि खुश रहने से कैसे हम इन गंभीर चीज़ों को रोक सकते हैं, लोगों को एक गंभीर कदम उठाने से रोक सकते हैं, बस खुश रह के किसी से अच्छी बात करके। यहाँ पे आने के लिए मैं 23 नवंबर से निकली हुई हूँ घर से, तो ऑलमोस्ट 5 महीने हो गए। लेकिन इस बीच मैंने 67 सिटीज़ कंप्लीट किए हैं, तो 67 सिटीज़ और विलेजेस में सेशंस कंप्लीट किए हैं, तो ये 68 सिटी है। करना है नॉर्थ इंडिया में, मतलब 2 स्टेट्स वहाँ पे बाकी रह गए, सेंट्रल में 3 स्टेट्स हैं, तो ये कंप्लीट करके राइड हैदराबाद में ख़त्म करनी है। तो मेरा जो लास्ट सेशन होगा वो हैदराबाद में होगा। और मैं पेरेंट्स से, बच्चों से, हर किसी से बात कर रही हूँ और साथ ही साथ फेसबुक पेज के थ्रू मैं काउंसलिंग भी करती हूँ। কাউন্সেলিং করবেন আগরতলা সহ রাজ্যের বিভিন্ন স্কুল কলেজে গিয়ে। ভারতের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল ভ্রমণ শেষে আবার হায়দ্রাবাদ শহরে ফিরে গিয়ে তার এই কর্মসূচি সমাপ্ত করবেন বলেও জানান। मेरा पेज है सुसाइड इज़ नॉट द सोल्यूशन। इसमें मैं सिर्फ सुसाइड से लेके रिलेटेड काउंसलिंग नहीं करती हूँ, लेकिन डिप्रेशन से रिलेटेड भी करती हूँ। जैसे बच्चों को एग्ज़ाम का स्ट्रेस है, काफ़ी पेरेंट्स मुझे मैसेज करके पूछते हैं कि उनके बच्चे उनकी बात नहीं सुन रहे हैं अचानक से, तो उनके साथ कैसे डील करना चाहिए। और लव अफेयर्स को लेके काफ़ी सारे सवाल आते हैं, तो बस काउंसलिंग करती हूँ, बहुत ज़्यादा काउंसलिंग होती रहती है पूरा वक्त। लोगों के लिए मैं ये कहना चाहूँगी कि खुश जितना आप रह सकें उतना अच्छा है, जितनी ज़्यादा आप खुशी बांट सकें उतना अच्छा है। और अगर आपको लगता है कि कोई वजह है जिसकी वजह से आप खुश नहीं रह पा रहे हो, तो आई वुड रियली वांट कि आप मुझसे कांटेक्ट करें। मैं आपको हेल्प कर सकती हूँ खुश रहने में और आपकी प्रॉब्लम से दूर होने में। तो आप काउंसलिंग के लिए मुझे अप्रोच कर सकते हैं। मेरा पेज है सुसाइड इज़ नॉट द सोल्यूशन। सारे बाइकिंग क्लब्स हैं जो मुझे हेल्प करते हैं। यहाँ पर भी मेरे साथ एक बाइकर बैठे हुए हैं, ही इज़ अ पार्ट ऑफ अ वेरी गुड बाइकिंग क्लब ओवर हियर इन त्रिपुरा। तो इन लोगों ने मेरे लिए बहुत हेल्प किया। आज सुबह से ये मेरे साथ में है, रास्ता बता रहे हैं मुझे। सबसे ज़्यादा इम्पोर्टेंट किसी सिटी में जाने के बाद वही होता है कि रास्ता कैसे पता चले, तो वो लोग मेरी हेल्प कर रहे हैं हैप्पीनेस स्प्रेड करने में। मैं चाहूँगी कि आप भी मेरी हेल्प करें हैप्पीनेस स्प्रेड करने में। जितना हो सकता है अपने आसपास लोगों को खुश रखें और ये याद रखें कि हर प्रॉब्लम का, हर समस्या का समाधान होता है, हर चीज़ का सोल्यूशन होता है। आपको बस ढूंढना है। आप नहीं ढूंढ पा रहे हो तो मैं आपकी हेल्प ज़रूर करूँ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত সোনামুড়া মহকুমার বিস্তীর্ণ এলাকা। বেশি ক্ষয়ক্ষতির সম্মুখীন হন সোনামুড়ার ময়নামা এলাকার গ্রামবাসীরা। ফের ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড সোনামুড়া মহকুমার বিভিন্ন অঞ্চল। উত্তরের দিক থেকে গতিমান বয়ে আসা প্রবল ঘূর্ণিঝড়ে উড়িয়ে নেয় বহু মানুষের ঘর ও ঘরের ছাউনি, তছনছ করে দেয় বহু রাবার বাগান। রাস্তার মধ্যে পড়ে আছে বিশাল বিশাল গাছ। রবিবার সন্ধ্যায় বিক্ষিপ্তভাবে ঘূর্ণিঝড় আছড়ে পড়ে সোনামুড়া মহকুমার ময়নামা, ক্যাম্পতলি, বাতাদোলা, কমলনগর, মতিনগর, বেজিমারা, খেদাবাড়ি সহ সোনামুড়া নগর এলাকার বহু ঘরবাড়ি ও রাবার বাগানের উপর। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু এলাকার বিদ্যুতের খুঁটিও। প্রশাসনিক তরফে খবর, এই ঘূর্ণিঝড়ে 194টি পরিবার আংশিক ক্ষতিগ্রস্ত ও 47টি পরিবার পূর্ণ ক্ষতির শিকার হয়েছে। তবে এই ঘূর্ণিঝড়ে বেশি ক্ষতি হয় বক্সনগর ব্লক এলাকার ময়নামা গ্রামের আব্দুল হালিম, আনোয়ারা খাতুন, হারুন মিয়া, জয়নাল আবদিন, হাবিল মিয়া, ফজল রহমানের ঘরবাড়ি প্রচণ্ড ক্ষতি হয়। তাদের সকলের বসতঘর উড়িয়ে নিয়ে যায় ঘূর্ণিঝড়। আমার কালকে ঘূর্ণিঝড়ে আমার ঘরটা লই গেছে, মানে একবারে অবস্থা, মানে আমার ঘর আর কিছু নেই। কোন আমি কালকে রাত্রে মানে মানুষের বাড়িতে আসলে, মানে আজকে মানে কই থাকবো, মানে এই আমি অন্য সঠিক কই যাই না। কারণ আমার 2টা বাচ্চা আছে, মানে বাচ্চা নেই, আমি কই থাকবো আমি আমি কইতে পারি না। কালকে মানুষের বাড়ি বাড়ি আসছিলাম, তখন আমি মানে চাইছি সরকার তো মানে কিছু সুযোগ সুবিধা নিয়ে পাই, মানে এটা ছাড়া আর কোনো আর রাস্তা নেই। তুফানে লই গেছে, অতিরিক্ত জ্বর তুফানাইছে। তুফানের দ্বারা আমার ঘর বাড়ি একবারে, তুফানের সময় ঘরে আসলাম, আমি বাচ্চাটির লইয়া খাড়ি রয়েছি, কীভাবে এমনি দ্বারা কাটাইছি। আমার ঘর দুয়ার মানে সাহায্য সহতা দিবে।
আর দুই একটা আসিল যে হিটির মধ্যে সকলে মিলি জুলি এরে কালকে রাইতে আসছিলাম আর গুড়া গাড়ি ঘাটের তো যাই সাইতে ব্যাগটি ঘাটের তোলে ঘাট তো তুলে আমি বাইর করছি বাইর করি এই ঘরটির মধ্যে আসছিল ধরো ধান চাল এবার খেতা কাপড় টিয়া পয়সা এমন এত বেশি না কম। আমি তো দোকানে আসছিলাম, হ্যাঁ এই টাইমে জানাইছি তুবানাইছি রে তুবানোর পর দুয়ের বাইতে যে ঘর দুয়ার যা আছে সম্পূর্ণ কিছু আমার গেছে, বেশ আর কম ধান টান যা তো আছে এটি গত বইছি আর তো এমনি তো চুরি তো আর নয় বলো অন্য কিছু আর লই গেছি কি তো আছে কিছু বাসন করার ডাক দিয়েছি এটি বানছি ঘর বানছি এই যে বড় ঘর দুইটা আর একটা গরু ঘর তিনটা। এদিকে ঘূর্ণিঝড়ের প্রবল বেগে প্রায় 40 ফুট উঁচু থেকে একটি ড্রজার গাড়ি ফেলে দেয়। জানা গেছে ঝড়ের সময় ওই ড্রজার দিয়ে পাঁচনালিয়া এলাকায় টিলার মাটি কাটার কাজ করছিল, তখনই হঠাৎ ঝড়ে ড্রজারটিকে টিলার থেকে মাটিতে ফেলে দেওয়া হয়। আহত হয় ড্রজার গাড়ির চালক। রবিবার সন্ধ্যায় হঠাৎ ধেয়ে আসা ঘূর্ণিঝড় লণ্ডভণ্ড করে দেয় সোনামুড়া মহকুমার বিভিন্ন এলাকা। টুটন চৌধুরী রিপোর্ট, খবর ত্রিপুরা। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক মহিলা। ঘটনা বিশালগড় রাউতখোলা এলাকায়। ঘূর্ণিঝড়ে গুরুতরভাবে আহত হয়ে হাপানিয়া হাসপাতালে চিকিৎসাধীন এক মহিলা। উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার তাকে জিবি পাঠানো হবে বলে জানা গেছে। ঘটনা রবিবার মধ্যরাতে বিশালগড় থানাধীন রাউতখোলা এলাকায়। ঘটনার বিবরণে জানা গেছে, মহিলা মুকুল শিব বাড়ি থেকে বেরিয়ে পাশের বাড়িতে যাওয়ার সময় আচমকাই বিদ্যুতের একটি খুঁটি ভেঙে তার মাথার উপর পড়ে। ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়ে সে। স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাকে বিশালগড় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাপানিয়া হাসপাতালে রেফার করে তাকে। মহিলার মাথায় 60টি সেলাই করা হয়েছে। আমি আর মা যাইতে লইছিলাম আর কি, যাওয়ার পরে যাইতেছি তুফান মানে হালকা হালকা তুফান পড়ছিল, তো তারপরে যাইতেছি ব্রিজটা দিয়া, তবে মানে দেখতেছি মানে ওয়ার মানে লাইনের ওয়ার টোয়ার সব ছিঁড়া ফুইরা গেছে, তো পড়ে গেছে, তো ভাবছি পিলারটা পড়বো না, ওয়ার যখন পড়ছে আচ্ছা ওয়ার মনে পড়ছে পিলার পড়বো না, তো ঠিক আমরা ক্রস হইতে লইছিলাম, একদম পিলার দুইটা পিলার আসলো দুই সাইডে, দুটোটা মানে ইলেকট্রিক পিলার একদম ভাঙ্গা, একটা পড়ছে মানুষের একটা সাইডে দিয়ে গেছে লাগছে না, আর মাঠটা মানে ডাইরেক্ট লাগিয়ে গেছে একদম মাথা। কি হয়েছে এতে মানে ওর 7টা শিলি লাগছে। এখানে ফার্স্টে লয়ে গেছি বিশালগড় হসপিটালে, এখানে মানে তারা রাখছে না, হইব না কইছে, মানে ব্লাড প্রচন্ড যাইতেছে এই লেগে হইব না কইছে। তো তারপরে তারা মানে অল্প মেডিসিন লাগাই দিছে, তারপরে লয়ে গেছি এখানে লগে লোক, তারপরে ওইখানে লয়ে যাওয়ার পরে ইমার্জেন্সিতে তখন ডাক্তারে বহুত দীক্ষা করলো যে শিলি টিলি লাগবো, তারপর শিলি দিল, প্লাস কোমরও ব্যথা পাইছে একদম, মানে এই জায়গার ব্রনটা বলে ভেঙে গেছে কইতাছে। এদিকে ঝড়ে ক্ষয়ক্ষতি হয়েছে বিশালগড়ের অন্যান্য এলাকাগুলোতেও। বিশালগড় মহকুমা আদালতের বেশ কয়েকটি ঘরের টিনের ছাউনি উড়ে গেছে। তাছাড়া সুতারমুড়া এলাকার বিভিন্ন জায়গায় বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ার পাশাপাশি দামি দামি গাছ উপড়ে গেছে। এলাকার বাঁশঝাড় এবং গাছের ডালাপালা ভেঙে রাস্তায় পড়ে থাকায় পথ চলতে সাধারণ মানুষ সমস্যায় ভুগছে। 6টার দিকে 6:30টার দিকে ঘটনাটা হয়েছে আর কি। আজকা আইয়া বাতাসটা আইয়া খুঁড়ি ভাঙছে, একজন মানুষ যাই তুলেছে এবিডিরও মাথা ফাটছে, এই আন্দানের কোনো দেবনাথ মুকুল শিব বলেছে, মুকুল শিব এবিডি যাই তুলেছিল। আজকাই পড়ছে ঘটনাটা, কেউ ঠাউর করতেছে না আজকার ভিতরে ঘটনা। তো এতে আপনাদের কি সমস্যা হচ্ছে? সমস্যা হয়েছে তো কারেন্ট নাই, জল নাই, কিছুটা নাই, এদিকে কারেন্ট না থাকলে তো জলও নাই। অবশ্য অনেকের বাড়িতে কল আছে, অনেকের বাড়িতে কল নাই, সাপ্লাই আসা মানুষ থাকে এই আর কি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রবিবারে ঝড়ের তাণ্ডবের প্রভাব রাজ্য জুড়ে বিভিন্ন স্থানের পাশাপাশি বিলোনিয়াতেও পড়ে ঝড়ের অল্প বিস্তর প্রভাব। ঝড়ের তাণ্ডবে উড়ে গেল গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুলের নবনির্মিত ঘরের ছাউনিও। রবিবারের ঝড়ে বিলোনিয়া শহরের বিভিন্ন জায়গায় অল্প বিস্তর ক্ষয়ক্ষতি হয়, কিন্তু এর মধ্যে দেখার মতো যেটা সেটা হলো বিলোনিয়া গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুলের নবনির্মিত ঘরের ছাউনিটিও ঝড়ে উড়ে যায়। এ নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন উঠতে শুরু করেছে। এ ঝড় যদি দিনের বেলায় হতো বা এই বন্ধের দিনে না হয়ে স্কুল খোলা অবস্থায় হতো তাহলে কি হতো? এ ব্যাপারে প্রধান শিক্ষক বলরাম বাবু বলেন, এই ঘটনা না, হ্যাঁ রাত্রেবেলায় পুরো ছাদটাই ফেলাইছে, রাত্রেবেলা গাছের ডালা টালা ভাঙছে। এখন পুরো ছাদটা যদি মেরামতির জন্য হলে প্রচুর টাকার দরকার।
এবং রাস্তা ব্লক হয়ে গেছে এখন। রাত্রেবেলা দেখছি, কিন্তু রাত্রেবেলা তো কিছু করা যায় না, এখন সকালবেলা চেষ্টা করা হইতেছে আর কি। পৌর পরিষদ তো সহায়তা করতেছে এই ব্যাপারে। বিল্ডিংটা হয়েছিল যে কবে নাগাদ এটা হয়েছিল? তো বেশি দিন হয়েছে না, 3-4 বছর হলো। 3-4 বছর হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রবিবার সন্ধ্যার কালবৈশাখীর তাণ্ডবে বড়সড় ক্ষতির সম্মুখীন তেলিয়ামুড়া বিবেকানন্দ দ্বাদশ বিদ্যালয়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 5 লক্ষ টাকা। কালবৈশাখী ঝড়ে বড়সড় ক্ষতির সম্মুখীন তেলিয়ামুড়া বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। রবিবার রাত প্রায় 9টায় আচমকা ঝড়ো হওয়ায় তেলিয়ামুড়া পুর পরিষদের বিভিন্ন ওয়ার্ডের মধ্যে ব্যাপক ক্ষতি হয়। প্রচুর গাছপালা ভেঙে পড়ে। কালীটিলাস্থিত বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের 3টি শ্রেণীকক্ষের টিনের ছাউনি উড়িয়ে ফেলে দেয়। এতে প্রায় 5 লক্ষাধিক টাকার ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে জানান খোদ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সঞ্জিত দাস। গতকালকে যে প্রচণ্ড কালবৈশাখী ঝড় এসেছিল, তাতে আমরা খবর পাই আজকে সকালে এলাকাবাসীর তরফে যে আমাদের স্কুলে নাকি টিনের ছাউনি উড়িয়ে নিয়ে গেছে। তারপর যথারীতি আমরা খবর পাই, আমরা শিক্ষকরা যারা ছিলাম গেছিলাম, গিয়ে দেখলাম যে আসলে ঠিক এবং প্রচণ্ড ঝড়ে ভালো ক্ষতি হয়েছে। যে ক্ষতি প্রায় পূরণ করতে আমাদের তো আসলে ওই হিসাবটা জানা নেই, তবে মোটামুটি আমরা হিসাব করলাম যে 1,05,000 টাকা হয়তো বা রিকভারি করতে গেলে বা রিকনস্ট্রাকশন করতে গেলে লাগবে। দেখলাম 3টা আমাদের ক্লাসরুমের ছাউনি উড়িয়ে স্কুল প্রাঙ্গণের মাঝখানে আছে, যতটা 3টা রুমের যত যেই ছাউনি ছিল পুরোপুরি নেই। তাতে আমরা এখন আশা করতেছি স্কুল আমাদের তো 20 তারিখ, আগামী 20 তারিখ খুলবে মে মাসে, এর আগে যাতে স্কুলটা পুনরায় মেরামত করা যায় এরকম ব্যবস্থা করতে পারলে আর নয়তো আমাদের স্কুলটা আমরা চালাতে গিয়ে একটু কষ্ট। অতি দ্রুত স্কুল ঘর সংস্কারের দাবি তুলেছে এলাকাবাসীরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন কাঠালিয়া 5ম শাখা সম্মেলন অনুষ্ঠিত হয় স্থানীয় প্রয়াত সমর চৌধুরী স্মৃতি কমিউনিটি হলে। এতে 124 জন প্রতিনিধি অংশ নেয়। বিপুল সংগ্রামী উদ্দীপনায় সারা জাগিয়ে ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের কাঠালিয়া 5ম শাখা সম্মেলন অনুষ্ঠিত হয় মঙ্গলবার। সিআইটিও অনুমোদিত অটোরিকশা ইউনিয়নের 5ম শাখা সম্মেলন অনুষ্ঠিত হয় প্রয়াত সমর চৌধুরী স্মৃতি কমিউনিটি হলে। বেলা 10টায় কমিউনিটি হল প্রাঙ্গণে 124 জন প্রতিনিধির উপস্থিতিতে সংগঠনের পতাকা উত্তোলন করেন সিআইটিউর জেলা কমিটির কনভেনার প্রদীপ সাহা। সম্মেলনকে স্বাগত জানিয়ে আগামী দিন শ্রমিক ঐক্য জোরদার করে লড়াই সংগ্রাম জারি রাখার আহ্বান জানিয়ে আলোচনা করেন সংগঠনের বিভাগীয় সম্পাদক গোলাম মোস্তফা, সুভাষ দেব এবং নকুল মল্ল। ইউনিয়নের ত্রিবার্ষিক সম্মেলনে সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন সম্পাদক বিপ্লব দেব। সম্পাদকীয় প্রতিবেদনের উপর 5 জন প্রতিনিধি নিজেদের সমস্যা নিয়েই আলোচনায় সিংহভাগ সময় ব্যয় করেন সবাই। উদ্বোধক প্রদীপ সাহা প্রতিনিধি সম্মেলনে আলোচনা করতে গিয়ে বলেন, একটা কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে শ্রমিকরা নিজেদের অধিকার আদায়ের সংগ্রাম করতে হচ্ছে। এই রাজ্যেও গভীর ষড়যন্ত্র চলছে সম্প্রীতির বিনষ্টের জন্য। তিনি আরও বলেন, সিদ্ধান্ত নিয়েছেন মে মাসের মধ্যে তাদের পরিচালিত শাখা সংগঠনগুলো সম্মেলনের কর্মসূচির পর্ব সমাপ্ত করবেন। 24শে জুলাই মহকুমায় বিভাগীয় স্তরের মহকুমা স্তরের সম্মেলন সংগঠিত করা হবে সোনামুড়ায়। তো স্বাভাবিকভাবে একটা সাংগঠনিক প্রক্রিয়ার মধ্যে এই পেশায় নিয়োজিত শ্রমিকদের সংগঠিত করার জন্য, লড়াইয়ে উজ্জীবিত করার জন্য, শ্রেণী চেতনায় শান দেওয়ার জন্য বর্তমান সারা পৃথিবী রাজনীতির পটভূমির মধ্যে দাঁড়িয়ে দেশের রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে অধিষ্ঠিত সরকারের শ্রমিক স্বার্থবিরোধী নীতিগুলোর প্রতিরোধে রাজ্যের অনুকূল পরিস্থিতিতে বামফ্রন্ট সরকারের
আন্তরিক ভূমিকায় শ্রমিক কল্যাণের নানা কর্মসূচি আশু সমাধান করার বিষয়ে আমরা নিশ্চিতভাবে আমাদের সংগঠনকে সম্মেলন থেকে সর্বসম্মতিক্রমে 15 জনের নতুন শাখা কমিটি গঠন করে সভাপতি ও সম্পাদক পুনর্নির্বাচিত হন যথাক্রমে সুশীল পাল, বিপ্লব দেব। কাঠালিয়া থেকে নারায়ণ বদ্দের রিপোর্ট, খবর ত্রিপুরা। অমরপুর রাজকাং ভিলেজের দেববাড়ি স্কুল মাঠে অনুষ্ঠিত হলো দুর্যোগ মোকাবিলা বিষয়ক এক প্রশিক্ষণ শিবির, যার উদ্যোক্তা ছিল গোমতী জেলা প্রশাসন। অমরপুর রাজকাং ভিলেজের অধীনস্থ দেববাড়ি পঞ্চায়েতের দেববাড়ি স্কুল মাঠে গোমতী জেলার এই প্রথম প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসপি গোমতী জেলা সরস্বতী আর এডিশনাল এসপি তপন দেববর্মা, অমরপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান বিধায়ক পরিমল দেবনাথ এবং বন দপ্তর, আইটি দপ্তর, স্বাস্থ্য দপ্তর, জল দপ্তর, কারা দপ্তর সহ ওমপি, এসডিপিইউ, অমরপুর এসডিপিইউ সমস্ত দপ্তরের আধিকারিকগণ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এসপি গোমতী জেলা সরস্বতী আর বলেন, বর্ষার শুরুতে যেভাবে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে দিশেহারা রাজ্যের প্রতিটি জেলার মানুষ, তাই প্রাকৃতিক এই তাণ্ডব নীলা থেকে নিজেকে কিভাবে সুরক্ষিত রাখা যায় সেজন্য এই ধরনের প্রশিক্ষণ শিবির। अगर कुछ कहीं मेजर आग लग जाता है, प्रॉपर्टी और पर्सनल प्रिपेयर्डनेस ऑफ वेरियस इक्विपमेंट, इसीलिए हमारा जितना भी डिपार्टमेंट का इक्विपमेंट है, हमारे ट्रेन्ड वॉलंटियर्स हैं, सब अपना डेमो दिखाएंगे कि इससे क्या हो सकता है और इसमें कोई इम्प्रूवमेंट चाहिए तो हम शुरू करना तैयार कर देंगे। এছাড়া এই অনুষ্ঠানের গুরুত্ব আরোপ করে এডিশনাল এসপি তপন দেববর্মা বলেন, প্রোগ্রাম হচ্ছে এটা ডিজাস্টার ম্যানেজমেন্ট, ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট। এই ম্যানেজমেন্টে পার্টিসিপেশন করাইছে পুলিশ, গোমতী পুলিশ অর্গানাইজ করছে। তারপরে 60 জন হিসে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ডিএম অফিস থেকে, যেমন এসডিএম অমরপুর, বিডিও। ইন এডিশন তারা 60 জন হিসে টিএসআর, তারপরে এনডিআরএফ, ফরেস্ট ডিপার্টমেন্ট, এরা তো আছেই মেন চিফ বডি হিসাবে। এর সাথে সাথে আছে আমাদের পিডব্লিউডি, হেলথ ডিপার্টমেন্টস, এডুকেশন ডিপার্টমেন্টস, রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টস, পঞ্চায়েত, সবাই পার্টিসিপেট করছে। এই অনুষ্ঠানে ভূমিকম্প, প্রাকৃতিক দুর্যোগ হলে কিভাবে বাঁচা যায় তার মহড়া প্রদর্শন করেন টিএসআর পঞ্চম বাহিনীর জওয়ানরা। এলাকার লোকজনদের উপস্থিতিও ছিল বেশ লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন বঞ্চনার অভিযোগ এনে তার প্রতিবাদ জানিয়ে শান্তির বাজারের বীরচন্দ্র মনুতে সভা সংগঠিত করল বিজেপি। এই রাজ্যের গরিব কৃষক, ক্ষেত মজুর যুবকদের বামফ্রন্ট সরকারের বঞ্চনার প্রতিবাদে মনুবাজার কাঁপিয়ে বিজেপি বাজার মিছিল ও পথসভা। এই পথসভা হয় শান্তির বাজারের মহকুমায় বীরচন্দ্র মনু বাজারে। এই পথসভায় উপস্থিত ছিলেন বিজেপি জাতীয় পরিষদের সদস্য পরীক্ষিত দেববর্মা, বিজেপি জেলা সদস্য উত্তম মুরা সিং, বিভাগীয় মণ্ডল কমিটির সাধারণ সম্পাদক মংরু মগ। এই পথসভার সভাপতিত্ব করেন মিলনপদ মুরা সিং। এই পথসভায় বক্তারা ভাষণ রাখতে গিয়ে বলেন, জনগণের কাছে আবেদন রাখবো, আপনাদের কাছে অনুরোধ রাখবো, আপনার ভারতীয় জনতা পার্টি হাতকে শক্তিশালী করবেন এবং ভারতীয় জনতা পার্টির পতাকা সামিল হবেন, এই আশা এবং আকাঙ্ক্ষা রেখে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। পৃথিবীতে যাদের আপনজন বলে কেউ নেই, যাদের খোঁজ খবর কেউ রাখে না, সেই অনাথ শিশুরাই এখন আইসিসের নতুন জঙ্গি বাহিনী। ওদের চোখে শুধু অদেখা শত্রুর উপর বদলা নেওয়ার প্রতিজ্ঞা। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে চীনা সাবমেরিনের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন ভারত। ফলে দক্ষিণ চীন সাগরে বেজিংয়ের আগ্রাসী মনোভাবের মোকাবেলায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সলা পরামর্শ করার সিদ্ধান্ত ভারতের। আবারও ফিরে এলো 2012 16 ডিসেম্বরের রাতের সেই ভয়াবহ স্মৃতি। নির্ভয়ার পরই ধর্ষণ করে খুন করা হলো 29 বছর বয়সী এক দলিত মহিলাকে। ঘটনা কেরালায়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।